বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি যদি কোনো বিদেশি দেশকে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতেন তাহলে জানুয়ারিতে তাকে ঝামেলামুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শেখ হাসিনা 2009 সাল থেকে কৌশলগতভাবে দক্ষিণ এশিয়ার এই দেশ বাংলাদেশ শাসন করছেন। জানুয়ারিতে একতরফা নির্বাচনে পঞ্চম সামগ্রিক মেয়াদ পান, যা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বয়কট করেছিল। আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না। ডেইলি স্টার বাংলাদেশ রবিবার মিসেস হাসিনাকে উদ্ধৃত করে এই কথা বলেছে। তিনি অবশ্য সেই দেশের নাম বলেননি যেটি তাকে প্রস্তাব দিয়েছে, তবে জোর দিয়েছিলেন যে অফারটি একটি সাদা মানুষের কাছ থেকে এসেছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা মিসেস হাসিনা একজন শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে প্রস্তাবটি এসেছে এই কথা বলেছেন। এটা মনে হতে পারে যে এটি শুধুমাত্র একটি দেশকে লক্ষ্য করে, কিন্তু তা নয়। আমি জানি তারা আর কোথায় যেতে চায়। তিনি বলেন, এই কারণেই তার আওয়ামী লীগ দলীয় নেতৃত্বাধীন সরকার সবসময় সমস্যায় থাকে। আরও ঝামেলা হবে, কিন্তু এটা নিয়ে চিন্তা করবেন না। তিনি আরও বলেন, শ্বেতাঙ্গ ব্যক্তি যে প্রস্তাবটি সামনে রেখেছিল তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি 2001 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে ভারতের কাছে দেশের গ্যাস বিক্রি করার প্রস্তাব দিয়েছিল তখন তিনি একই উত্তর দিয়েছিলেন। আমি স্পষ্ট বলেছি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আমরা আমাদের মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি। আমি দেশের একাংশ ভাড়া দিয়ে বা অন্য কোনো দেশের সাহায্যে ক্ষমতায় আসতে চাই না এবং আমার ক্ষমতার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী বলেন, জনগণ চাইলেই তিনি ক্ষমতায় আসবেন, আর যদি না চান তিনি প্রধানমন্ত্রী হবেন না। শেখ হাসিনা বলেন, প্রাচীন কাল থেকেই বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ব্যবসা বাণিজ্য চলে আসছে। তিনি বলেন, অনেকের চোখ আছে এই জায়গাটার দিকে। এই জায়গায় কোনো বিবাদ নেই এবং কারো মধ্যে বিরোধ নেই। আমি সেটা হতে দেবও না। এটাও আমার অপরাধের মধ্যে একটি। তিনি বলেন, মিস হাসিনা বলেছিলেন যে তিনি দেশে এবং বিদেশে সর্বত্র একটি যুদ্ধ লড়ছেন এবং বাংলাদেশ থেকে একটি নতুন দেশ তৈরি করার ষড়যন্ত্র এখনও চলছে। পূর্ব তিমুরের মতো তারা একটি খ্রিস্টান দেশ তৈরি করবে। বঙ্গোপসাগরে একটি ঘাঁটি সহ বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে মিস হাসিনা কোনো বিবরণ প্রদান না করেই একথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তাঁর সরকারকে পতনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পরিণতির মুখোমুখি হয়েছিলেন তাকে একই পরিণতি ভোগ করতে হতে পারে। ডেইলি স্টার তাকে উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট বিদেশে অবস্থানরত শেখ হাসিনা সহ তার 2 কন্যা ছাড়া তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হন। এদিকে মিস হাসিনা বলেছেন যে ষড়যন্ত্র তাকে বিরক্ত করেনি এবং তিনি কখনোই চাপের কাছে মাথা নত করবেন না। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে বাংলাদেশ তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলির কাছ থেকে কিছুই কিনবে না। 14 দলীয় জোটের একজন শীর্ষ নেতা হাসিনাকে একটি রুদ্ধদ্বার বৈঠকে উদ্ধৃত করে এই কথা বলেছেন।